এবার বেরিয়ে এলো চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগের সময় খুব কাছ থেকে গুলি এবং হত্যার পেছনের চাঞ্চল্যকর তথ্য। গণসংযোগের সময় গুলির ঘটনায় এরশাদুল্লাহ আহত হলেও তিনি মূল টার্গেট ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। সে ঘটনায় নিহত সারওয়ার হোসেন বাবলা ছিলেন দুর্বৃত্তদের মূল টার্গেট। তবে বুধবার সন্ধ্যার হামলায় বাবলা নিহত হলেও তাকে হত্যার জন্য আগেও কিলিং মিশন পরিচালনা করা হয়েছিল। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার প্রথম কিলিং মিশনে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন অন্তত ১৫টি মামলার আসামি সরওয়ার হোসেন বাবলা। অবশ্য প্রাণ হারান তার সঙ্গে একই প্রাইভেট কারে থাকা দুজন। সেবার ব্রাশফায়ার থেকে বেঁচে গেলেও ৯ মাস পরে চালানো এবারের দ্বিতীয় কিলিং মিশনে ভাড়াটে কিলারের ছোড়া গুলি আঘাত হেনেছে নির্ভুল নিশানায়। বাবলার মৃত্যু নিশ্চিত করেছে অস্ত্রধারীরা। সেখানে তার খুব কাছে থাকা এক ব্যক্তির হাতের ইশারা পাওয়া মাত্র পেছন থেকে টানা কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ সহ ৪ জন। পুলিশ বলছে এরশাদুল্লাহর গণসংযোগে বাবলার পাশে থাকা কালো পাঞ্জাবি পরা লোকটির হাতের ইশারা অনেক কিছুর ইঙ্গিত করে। লোকটি ওই এলাকার কারো পরিচিত নয়। অস্ত্রধারীরা বাবলাকেই টার্গেট করেছিল, এরশাদুল্লাহকে নয়। বুধবার রাতে আহত এরশাদুল্লাহকে দেখতে গিয়ে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, নির্বাচন বানচাল করা নয়, গহীন দুর্গম পাহাড় থেকে সন্ত্রাসীরা বেরিয়ে এসে গুলি করে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বুধবার সন্ধ্যার পর নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় চালিতাতলির খন্দকার পাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ করছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। সে সময় সরওয়ার হোসেন বাবলাকেও এরশাদুল্লাহর পক্ষে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। কিছুক্ষণ পর একটি বাড়ির গেটের ভেতরে ঢোকার সময় এরশাদুল্লাহর সঙ্গে থাকা কালো পাঞ্জাবি পরা একজন বাবলার দিকে ডান হাত নেড়ে কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। ৩ বার ইশারা দেওয়ার পরপরই বাবলার পেছন থেকে খুব কাছাকাছি তাকে লক্ষ্য করে গুলি করা হয়। নিহত বাবলার পরিবারের দাবি, মৃত্যুর ৩ দিন আগে মোবাইল ফোনে বাবলাকে হুমকি দিয়েছিল সন্ত্রাসী মোহাম্মদ রায়হান। বলা হয় তার সময় শেষ, যা খাওয়ার যেন খেয়ে নেয়। তারেক আহমেদ, কালবেলা।